আজ 22শে মার্চ। গতকাল আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে মাইসোর প্যালেস, বৃন্দাবন গার্ডেন দেখে গুন্ডলুপেটে এক রাত ছিলাম। গুন্ডলুপেট থেকে সকালে বেরিয়ে আমরা যাচ্ছি মধুমালাই, মাসিনাগুড়ি, বাইসন ভ্যালি পেরিয়ে ঠেকাপাত্তু বাজারের মধ্য থেকে যাব আমরা আজ উটিতে। পথে আমরা দেখব পাইন ফরেস্ট, পাইকারা লেক এবং তারপর পৌঁছে যাব আমাদের আগে থেকে বুক করা হোটেল নুক রেসিডেন্সি। এই পথের সৌন্দর্য অসাধারণ। দূরে দূরে পাহাড় শ্রেণী আর মাঝে রাস্তা, মাঝে মাঝে ছোট ছোট গঞ্জ বা গ্রাম পেরিয়ে আমরা চলে যাচ্ছি পাকদণ্ডী পথ ধরে উটির দিকে। এই একটা ছোট্ট গঞ্জ পেরোচ্ছি। এখানেও প্রচুর বাড়িঘর আছে, হোটেল আছে, থাকার জায়গা আছে। জায়গাটার নাম জানতে পারলাম না, তবে সম্ভবত এর নাম ঠেকাপাত্তু। এই পথে আছে নীলগিরির চা বাগান, বিখ্যাত নীলগিরির সিটিসি চা। আপনাদের জানিয়ে রাখি, সিটিসির পুরো কথা হলো সি মানে কাটিং, টি টুইস্টিং এবং সি মানে কার্লিং। অর্থাৎ কাটিং, টুইস্টিং এবং কার্লিং করে ছোট ছোট গোলাকার দানা করা হয় বলেই একে বলা হয় সিটিসি চা। এই চা হলো আসামের মতো লিকার চা, ফ্লেভার চা নয়। ফ্লেভার চা একমাত্র দার্জিলিংয়ে পাওয়া যায়। এই চাকে গরম জলে ফেলে ভালো করে ফোটাতে হয়, নাহলে দানাগুলোর মধ্য থেকে চায়ের সেন্টটা বেরিয়ে আসে না। এখানে এতগুলো পাইন গাছ পাশাপাশি এত ঘনভাবে কে লাগিয়ে রেখেছে? দেখুন, চারদিকে শুধুই পাইন গাছ। প্রকৃতি নিজের হাতেই কি সাজিয়েছেন এই সুন্দর জায়গাটি আমাদের জন্য? এখানে মাত্র 5 টাকার টিকিটে ফরেস্টের মধ্যে ঘোরা যায়, তবে সঙ্গে গার্ড থাকে, কারণ এখানে ভালুক আছে এবং চিতাও আছে, তাই এই ব্যবস্থা। তবে এখানে সাধারণত শিক্ষার্থীরা, স্কুলের বাচ্চারা দল বেঁধে একসঙ্গে অনেকে আসে শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে। আবার চা বাগান, ডাইনে বায়ে যেদিকে তাকাই শুধু চা বাগান। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do, and when you're making money, make sure you don't spend it too soon. Fuck that, I'll do what I wanna do. I got a different path from everyone and that includes you. Who are you to tell me how to live life? In these times it feels like nobody is right, yeah. So I'ma figure out what I'm. আমরা পৌঁছে গেলাম উটি থেকে 14 কিলোমিটার দূরে এই পাইকারা লেক। এখানে পাইকারা নদী আছে এবং পাইকারা জলপ্রপাত পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়ে যে লেকটা তৈরি করেছে, সেই লেকটা ধরেই পাইকারা নদী এখান থেকে বয়ে চলেছে। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে পাইকারা লেকে। তবে পাইকারা জলপ্রপাতটা এখান থেকে নিচের দিকে প্রায় 1 কিলোমিটার হেঁটে যেতে হয়। আমরা বয়স্করা যাইনি, অন্যরা সেখানে গেছিল। তারা এসে বলল অদ্ভুত সুন্দর দেখতে এই পাইকারা জলপ্রপাত।
বাইকারা থেকেই দেখতে পেলাম আকাশে মেঘ করেছে, বেশ ভালোই মেঘ করেছে। এবং আমরা হোটেলে পৌঁছতে এখান থেকে এখনো 15 কিলোমিটার। তাই বেশি দেরি না করে গাড়ি ছেড়ে দিলাম। আমরা যাব হোটেল নুক রেসিডেন্সির দোতলার বারান্দা থেকে উটি শহরের ভিডিও তুলছি। কত মেঘ, আকাশ ছেয়ে গেছে এবং উটি শহরকে ক্রমশ অন্ধকার করে দিচ্ছে এই মেঘ। অচিরেই বৃষ্টি নামবে এবং কিছুক্ষণ পরে বৃষ্টি নামলেও আর উটির তাপমাত্রা 1 লাফে 6 ডিগ্রি কমে গেল। আমি উটিতে এ নিয়ে 3য় বার এলাম। এত সুন্দর মেঘেদের সাক্ষী এই প্রথমবার হলাম। আগামীকাল আমাদের হোটেলের সম্পর্কে বিস্তারিত এবং উটি ভ্রমণের 2য় অংশ প্রকাশ করব। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।